আসসালামু আলাইকুম। আজকে আমি চেষ্টা করব যত ব্রিফলি পারা যায় আহ, সূক্ষ্মভাবে প্রিসাইসলি আমাদের ইউথ প্রোগ্রামটা এক্সপ্লেন করার জন্য। হোপফুলি আই শুড নট টেক সো মাচ টাইম। আমি মেইন প্রোগ্রামগুলোর উপরে আলোকপাত করব। ইউথ প্রোগ্রামটা হচ্ছে একটা বিশাল একটা প্রজেক্ট, একটা রোবাস্ট প্ল্যাটফর্ম। বাট আমি শুধুমাত্র যে মেইন অংশগুলো, মেইন প্রোগ্রামগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। So, what is Youth Empowerment and Career Accelerator Program? This is a nationwide initiative of the Alternative Canada ecosystem. So, আমাদের মেইন প্রজেক্টের নাম হচ্ছে অল্টারনেটিভ ক্যানাডা। ঠিক আছে? এবং কেন অল্টারনেটিভ ক্যানাডা? বিফোর আই এক্সপ্লেইন দ্যাট টু ইউ, আমাকে আর কয়েকটা লাইন আমি পড়ি এখান থেকে। অল্টারনেটিভ ক্যানাডা ইকোসিস্টেম: redefining conventional economic models through an innovative, results driven framework powered by digital media, IT, and AI to transform our economy by empowering everyday Canadians and small businesses, the backbone of our economic strength, to succeed while reducing unemployment, minimizing reliance on the welfare system, and accelerating Canada's growth and prosperity. সো বেসিক্যালি যে ডিজিটাল মিডিয়া, আইটি এবং এআই, মূলত মাইক্রো আইটিটা কি আমি একটু পরে এক্সপ্লেন করব। মূলত মাইক্রো আইটি, এআই, ডিজিটাল মিডিয়া এগুলো আমাদেরকে প্রভাবিত করছে প্রতিদিন, অথচ আমাদের মেইন স্ট্রিম এডুকেশন সিস্টেমে এটা আহ, সেইভাবে এক্সপোজার নাই যেভাবে হওয়া উচিত ছিল। হ্যাঁ, এবং আমাদের ইকোনমির মেইন ব্যাকবোন হচ্ছে স্মল বিজনেসগুলো, স্মল লোকাল বিজনেস, এবং আমাদের মতো সাধারণ ক্রেতা, কাস্টমার, ভোক্তা, এরা এরা হচ্ছে ওভারলুকড। সো আমরা আমাদের অ্যাটিটিউডটা অল্টার করতে চাই। যেভাবে আমরা ডিজিটাল মিডিয়াকে দেখি, আইটিকে দেখি, এআইকে দেখি কনজামশনের জন্য, কিন্তু এইটার কোনো পজিটিভ প্রোডাকশন নাই, এটা নেগেটিভ প্রোডাকশন। এই জিনিসগুলো কনজামশন করার ফলে আমাদের টাকাগুলো ড্রেইন আউট হয়ে যাচ্ছে কানাডা থেকে। অথচ আমরা যদি আমাদের অ্যাটিটিউড অল্টার করি, এবং এই জিনিসগুলো আমরা যখনই কোনো কিছু ভোগ করি, দুইটা জিনিস সৃষ্টি হয়, দুইটা এলিমেন্ট সৃষ্টি হয়, বা দুইটা অর্থনৈতিক কতগুলো এলিমেন্ট সৃষ্টি হয়। একটা হচ্ছে আমাদের স্যাটিসফ্যাকশন অফ আওয়ার নিডস, আমরা যেটা চাই সেটার অভাবটা পূরণ করলাম, এবং ওইটা করার জন্য একটা অর্থনৈতিক ট্রানজেকশন ঘটে। সেই ট্রানজেকশনটা মূলত বর্তমানে ক্যানাডার বাইরে চলে যাচ্ছে। কয়েকটা উদাহরণ: আমরা ই কমার্সে ক্যানাডিয়ানরা প্রতি বছর $32 বিলিয়ন শপিং করি অনলাইনে, ওভারসিজ ই কমার্স স্টোর থেকে। ফলে এই যে অনলাইনে শপিং করছি আমরা, এই টাকাটা ক্যানাডার বাইরে চলে যাচ্ছে। আমরা যদি আমাদের ক্যানাডায় আমাদের আমাদের ভেরি ওন ই কমার্স ইকোসিস্টেম তৈরি করি, আমরা যদি আমাদের মানুষদেরকে, লক্ষ লক্ষ মানুষদেরকে ট্রেন করি, ই কমার্স প্ল্যাটফর্মটা তাদেরকে আমরা ই কমার্স সম্বন্ধে এডুকেট করি, তাদেরকে প্রপার ইনফ্রাস্ট্রাকচার দেওয়া হয়, প্রপার সাপোর্ট দেওয়া হয়, তাহলে পরে এই আমাদের ইকম ইকোসিস্টেম হলে এই $32 বিলিয়ন আমরা আমাদের ক্যানাডাতে রাখতে পারি, এবং আমরা লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট অথবা নতুন পজিশন অথবা নতুন বিজনেসম্যান ই কমার্স ওয়ার্ল্ডে তৈরি করতে পারি। অনুরূপভাবে, এবং এই যে ই কমার্স ইকোসিস্টেম তৈরি করার জন্য, এটা আমরা অলরেডি সেলকন টেকনোলজি থেকে আমরা তৈরি করে ফেলেছি। উই অলরেডি গট দ্যাট সিস্টেম হুইচ ইজ ওয়ে বেটার দেন শপিফাই। শপিফাই, বাই দি ওয়ে, পৃথিবীতে সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম। ওকে, now we are better than them. This is a bold claim, but we are gonna inshallah prove ourselves. Okay, we are gonna inshallah prove our system very soon, inshallah. এবং আমরা যদি আরেকটু আমাদের দৃষ্টি ফেরাই আমাদের লোকাল স্মল বিজনেসদের দিকে, এই সমস্ত লোকাল স্মল বিজনেসদের অনেক ডিজিটাল সার্ভিস ইউজ করতে হয়। তাদের একটা ওয়েবসাইট বানাতে হয়, তাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয়, তাদের রেপুটেশন ম্যানেজমেন্ট করতে হয়, রেপুটেশন এনহ্যান্সমেন্ট করতে হয়, তাদের গুগল বিজনেস প্রোফাইল ম্যানেজ করতে হয়, তাদেরকে বিভিন্ন ধরনের মডার্ন অ্যাপ্লিকেশন ইউজ করতে হয়। দি লিস্ট গোজ অন। এবং এই সমস্ত, ওরা যে সমস্ত অ্যাপ্লিকেশন, এক একটা বিজনেসে মাল্টিপল অ্যাপ্লিকেশন ইউজ করতে হয়, এগুলো তারা মূলত বিদেশি কোম্পানিদের কাছ থেকে
এক একটা ভেন্ডরদের কাছ থেকে এক একটা অ্যাপ্লিকেশন মান্থলি সাবস্ক্রিপশনে কিনছে। এই টাকাগুলো ক্যানাডার বাইরে, ক্যানাডা থেকে ড্রেন আউট হয়ে বাইরে চলে যাচ্ছে। প্লাস আরো অনেক ডিজিটাল কাজ আছে যেগুলো লোকাল যে এজেন্সি আছে, এগুলো কর্পোরেট এজেন্সি এবং এদের বাজেট হিউজ, হিউজ, যেটা স্মল বিজনেসরা অ্যাফোর্ড করতে পারে না। সো এই স্মল বিজনেসগুলো করে কি, ওভারসিজ ফ্রিল্যান্সারদেরকে হায়ার করার ফলে এই টাকাগুলো বিলিয়নস অফ ডলার্স আমাদের ক্যানাডা থেকে চলে যাচ্ছে। কিন্তু আমরা যদি আমাদের লোকাল ট্যালেন্ট তৈরি করি, এই সমস্ত মানে সাধারণ ডিজিটাল স্কিল আমরা যদি শেখাই, হ্যাঁ, স্মল বিজনেসদের সাধারণ ডিজিটাল স্কিলস, সাধারণ ডিজিটাল কাজের জন্য তারা আউটসোর্স করে, ডিজিটাল অথবা মাইক্রো আইটি অথবা এআই এর কাজ, এগুলো জাস্ট 1 মাসের মধ্যে যে কাউকে শেখানো যায়, ঠিক আছে? আর আইটি এবং মাইক্রো আইটি, আইটি হচ্ছে ম্যাক্রো লেভেলে, আর মাইক্রো আইটি মানে কতগুলো ছোট ছোট আইটি সেক্টরে কাজ আছে, লাইক লাইক আইটি সাপোর্ট, আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট, ছোট ছোট কাজ, এগুলো কয়েক মাসের মধ্যে শিখে ভালো জব পাওয়া যায়, এগুলোকে আমি বলি মাইক্রো আইটি। তো মূলত এই মাইক্রো আইটির জবগুলো, এআই এর জবগুলো, এগুলো ই কমার্সের জব, ডিজিটাল মিডিয়ার জব, এগুলো আউটসোর্স করতে হয় লোকাল বিজনেসদেরকে, কারণ তারা লোকাল যে হাইলি রেটেড এক্সপেন্সিভ কর্পোরেট এজেন্সি আছে তাদেরকে অ্যাফোর্ড করতে পারে না। আমরা যদি লোকালি সমস্ত ট্যালেন্ট তৈরি করতে পারি অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইসেস, we can create millions of new positions, if not hundreds of thousands of new positions or entrepreneur তৈরি করতে পারি, এবং এই বিলিয়নস অফ ডলার্সগুলো আমরা আমাদের ঘরে রাখতে পারি। তো আসলে মূলত অল্টারনেটিভ ক্যানাডার অ্যাপ্রোচ হচ্ছে, আমরা আমাদের আমরা অনেক কিছু কনজাম্পশন করি, এগুলো আমাদেরকে করতে হবেই, হ্যাঁ, এগুলো আমরা এটা কোনো কোয়েশ্চেন না যে আমরা এগুলো করব কিনা, কোয়েশ্চেন হচ্ছে কতটুকু করব। তো এই জিনিসটাকে আমরা আমাদের অ্যাটিটিউড পরিবর্তন করতে চাই। আমরা কনজাম্পশন করি, সেই কনজাম্পশনের ফলে যে ইকোনমিক অ্যাক্টিভিটি সৃষ্টি হয়, সেইটার যে সেইটার যে ফলাফল, সেটা আমরা ক্যানাডাতে রাখতে চাই। মোর ওভার আমরা নতুন নতুন পজিশন ক্যানাডাতে ক্রিয়েট করতে চাই, ঠিক আছে? তাই এটার নাম হচ্ছে অল্টারনেটিভ ক্যানাডা। এবং আমাদের আমাদের ইউথ প্রোগ্রাম হচ্ছে ওয়ান সেগমেন্ট অফ দ্যাট অল্টারনেটিভ ক্যানাডা। আমরা এখন ইউথদেরকে নিয়ে কাজ করতে চাই, কিন্তু আমরা অতি শীঘ্রই আমরা ইউথদেরকে এবং ছোট বাচ্চাদেরকে নিয়ে কাজ করবো, এবং অতি শীঘ্রই আমরা বড়দের জন্য এবং সিনিয়রদের জন্য আমরা সেটা প্রোগ্রাম চালু করব। আমাদের মেইন লক্ষ্য হচ্ছে আমাদের অ্যাটিটিউড অল্টার করে অল্টারনেটিভ ওয়েতে ক্যানাডিয়ান ইকোনমি গ্রো করা এবং সোশ্যাল ওয়েলফেয়ারের উপরে মানুষের নির্ভরশীলতা কমানো। এবং যেহেতু আমরা এমন একটা জগতে বাস করি, আমাদের জেনারেশনকে আমি বলি সিএমটেল, ক্লিক মাউস টু আর্ন এ লিভিং। ডিজিটাল মিডিয়া, আইটি, এআই উইল হিট আওয়ার লাইফ ওয়ান ওয়ে অর দি আদার। এটা কোনো কোয়েশ্চেন না। আদৌ আইটি আইটি অলরেডি আমাদেরকে ইম্প্যাক্ট করে, কিন্তু এআই, ডিজিটাল মিডিয়া অ্যান্ড মাইক্রো আইটি, এগুলো আমাদের লাইফকে আদৌ প্রভাব করবে কিনা এটা কোনো প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে কখন এবং কতটুকু, এবং আমরা ওইটার জন্য প্রস্তুত আছি কিনা। সো ওয়ান ওয়ে অর দি আদার এই সেক্টরগুলো আমাদেরকে হিট করবে। তো আমরা আমাদেরকে এবং আমরা আমাদের জেনারেশনকে আমি বলি জেনারেশন সিএমটেল, ক্লিক মাউস টু আর্ন এ লিভিং। ঠিক আছে, আমরা যদি ক্লিক মাউস করে আমাদের লিভিং আর্ন করার জন্য সেই স্কিল আমরা অর্জন না করি, আমাদের ভবিষ্যতে ভয়াবহ অনিশ্চয়তা আমাদের অপেক্ষা করছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ ক্যানাডা প্রজেক্ট, এবং ইউথ প্রোগ্রাম হচ্ছে ওয়ান সেগমেন্ট। এরপর আমি পরবর্তী স্লাইডে যাই। এক্সকিউজ মি। এখন একটা মিউজিক বাজবে, এটা হচ্ছে আমাদের থিম সং। আমি মেবি লেস দেন 1 মিনিট অফ ক্লিপ আমি প্লে করব। I want you to listen to our theme song. These are the hands that will build the dream, the voices that echo through every stream, little hearts with big plans.
আহ, গানটা লিখেছিলাম আমি এই ইউথ প্রজেক্টকে নিয়ে। আমি যেহেতু কবি মানুষ, শিল্পী মানুষ, এটা আমার হৃদয়ের আবেগটা এখানে তুলে ধরেছি। আর মিউজিকটা তৈরি করেছে আমার দুরন্ত মিডিয়া ল্যাব। এনিওয়ে, এটা হচ্ছে এই এই আমাদের এই ক্যাম্পেইনটা হচ্ছে ব্রট টু ইউ বাই নোভা পলিটেকনিক ইনস্টিটিউট অফ কানাডা। এটার ফাউন্ডার আমি। এটা হচ্ছে একটা নন প্রফিট পলিটেকনিক কলেজ। হ্যাঁ, আমাদের মূলত আহ, এই অল্টারনেটিভ এডুকেশন সিস্টেম যেগুলো আমি মেনশন করলাম, এগুলোর উপরে আমাদের কার্যক্রম গবেষণা ইন অ্যাসোসিয়েশন অর ইট পার্টনারশিপ উইথ গুগল। গুগল আমাদেরকে একসেপ্ট করেছে তাদের পার্টনার হিসেবে, এবং গুগল ম্যাসিভলি আমেরিকাতে সাকসেসফুল এই এই সমস্ত সেক্টরে এমপ্লয়মেন্ট এবং আন্টারপ্রেনিউর সৃষ্টি করার জন্য, যেটা আমরা ব্যাপকভাবে ইনশাল্লাহ গুগলের সহায়তায় কানাডাতে আমরা প্রতিষ্ঠিত করবো, বা আমরা ইনশাল্লাহ এক্সপ্যান্ড করবো। এবং আমাদের এই প্রোগ্রামটাতে আরো অনেকগুলো পার্টনার আছে। একটা হচ্ছে সিরিয়াস উইদাউট বর্ডার্স, একটা হচ্ছে ক্যানাডিয়ান স্মল বিজনেস অ্যাসোসিয়েশন, একটা হচ্ছে ক্যানাডিয়ান মুসলিম সোসাইটি অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, এআই বাংলাদেশ। এআই বাংলাদেশ হচ্ছে আমাদের মূলত বাংলাদেশ উইদাউট বর্ডার্সের একটা নন প্রফিট এনজিও, বাংলাদেশের জন্য, ক্যানাডিয়ান এনজিও, বাংলাদেশের জন্য কাজ করি। ওইটার একটা প্রজেক্ট এআই বাংলাদেশ। আমরা মূলত এআই, মাইক্রো আইটি, ই কম এগুলো নিয়ে আমরা গবেষণা করি এবং মানুষকে সাহায্য করার চেষ্টা করি এই সেক্টরে, এই এআই বাংলাদেশ প্রজেক্টের মাধ্যমে। আমাদের কমিউনিটি পার্টনার হচ্ছে বিসি কমিউনিটি টেলিভিশন, যেটা আমাদের ভ্যানকুভার বাংলাদেশ টেলিভিশন ছিল মূলত। সে নাম পরিবর্তন করে আমরা এখন একটি বিসি টিভি, আমরা ভ্যানকুভার বাংলাদেশ টেলিভিশন আমরা করেছিলাম। আহ, এবং আমরা আসলে এই ভ্যানকুভার বাংলা টেলিভিশনে আসলে এই আমাদের পার্টনারশিপটা কাজ করে নাই, কারণ আমার এই মিডিয়াটা ছিল মূলত একটা সোশ্যাল ওয়ার্কের জন্য, কমিউনিটি কেন্দ্রিক। কিন্তু আমাদের যে ইন্টারনাল সিস্টেম ছিল, ইন্টারনাল অন্যান্য যারা স্টেক হোল্ডাররা ছিল, তাদের সাথে আমার এই আদর্শটা ম্যাচ করে নাই। উই হ্যাড আ কনফ্লিক্ট, দে হ্যাড ডিফারেন্ট ইন্টারেস্ট ফর দেয়ার ওন বেনিফিট। সো এই জিনিসটা টেকে নাই, অ্যান্ড বাট স্টিল আই ওন দি কোম্পানি, আই জাস্ট চেঞ্জ দি ব্র্যান্ডিং। ঠিক আছে? তো বিসিটিভি মূলত আমরা বিসিটিভি থেকে আমরা ক্যানাডিয়ান ইংলিশ প্রোগ্রামগুলো চালু করব, এবং আমার আরেকটা চ্যানেল আছে বিকল্প টিভি, ওই অল্টারনেটিভ কানাডা, আর বাংলাদেশ হচ্ছে বিকল্প বাংলাদেশ। তো বিকল্প টিভি চ্যানেলে আমরা বাংলাদেশে প্রবাসে দেশের খবরগুলো আমরা আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো। আমরা অতি শীঘ্রই এই প্রোগ্রামগুলো চালু করব আমরা পূর্ণ উদ্যমে। এবং বিকল্প টিভির মাধ্যমে আমরা দেশে এবং প্রবাসে আমরা যাতে আমরা বিকশিত হতে পারি দেশের কল্যাণে, সেভাবে আমরা ইনশাল্লাহ কাজ করব। আমাদের কমিউনিটিতে যত প্রতিভা আছে তাদেরকে আমরা এক্সপোজার দিব। তাদের প্রতিভাগুলোকে, তাদের পোটেনশিয়াল আমরা ইনশাল্লাহ আরো এক্সপ্যান্ড করব, ওয়ার্কিং টুগেদার। এবং আমাদের টেকনোলজি পার্টনার হচ্ছে সেলকন টেকনোলজিস। এটা হচ্ছে একটা স্টার্ট আপ। আমি এবং আমার পার্টনার নাজমুল হাসান, আমরা দুইজন এটার স্বত্বাধিকারী সেলকন টেকনোলজিস। আমরা একটা স্টার্ট আপ কোম্পানি, এবং আমরা মূলত গবেষণা করি মাইক্রো লেভেলে কিভাবে মাইক্রো আইটি, এআই, ই কমার্স, ডিজিটাল মিডিয়াকে মাইক্রো লেভেলে, হুইচ ইজ সাধারণ জনতার জন্য, ইউথ থেকে শুরু করে সিনিয়র এবং স্মল বিজনেসদেরকে কিভাবে আমরা আলোকিত করতে পারি। আমাদের মূলত মাইক্রো লেভেলে আমরা কাজ করি। ঠিক আছে? এটা হচ্ছে আমি আমি একজন সফটওয়্যার এআই অ্যান্ড ওয়েব ডেভেলপার। আমি একজন ডিজিটাল মার্কেটার। আমি ডিজিটাল মার্কেটিং, আইটি অ্যান্ড এআই কনসালটেন্ট। এবং মূলত এইটা আমার মেইন ব্যবসা। ঠিক আছে? সিন্স 2015 কর্পোরেট ওয়ার্ল্ড ছাড়ার পরে। ঠিক আছে? আমার ব্যবসার এই সেক্টরের প্রতিষ্ঠিত হওয়ার পরে আমি আমার কর্পোরেট লেভেলকে আই কিস গুড বাই। দেন I'm a social worker, আমি একজন অ্যাক্টিভিস্ট, আমি একজন পলিটিশিয়ান, এভরিবডি নোজ দ্যাট আই এম লিবারাল। এবং আমি একজন অথর, আমি একজন কবি, আমি একজন সং রাইটার, কম্পোজার, আমি একজন প্রডিউসার, ডিরেক্টর, অ্যানিমেটর, গ্রাফিক ডিজাইনার। আমি পড়াশোনা করছি কমিউনিকেশনস অ্যাট ইউনিভার্সিটি অফ উইন্ডসর। আমি ফাউন্ডার অফ, ইন পার্টনারশিপ উইথ Nazmul Hassan, we founded Cellcon Technologies. Then I am founder of CWBC, Citizens Without Borders Community, Nova Polytechnic Institute of Canada, CSBA, Canadian Small Business Association, CBA Connecting Bangladesh Abroad, AI Bangladesh, Canadian Muslim Society of Technology and Innovation, and BC Community Television. আমি তাহলে আমাদের মূল প্রোগ্রামগুলোতে যাই। আমাদের এই প্রোগ্রামটা, ইউথ প্রোগ্রামটা হচ্ছে বিশাল
কিন্তু আমি মেইন কোর কোর যে ফেজগুলো আছে যেগুলো একটা পার্টিসিপেন্টকে করতেই হবে, এবং এই ফেজটাই হচ্ছে মোর দেন ইনাফ যে কোনো পার্টিসিপেন্টের জন্য। এবং ইউথ প্রোগ্রামটা হচ্ছে ইউথ প্রোগ্রামের যে কোর ফেজগুলো আছে, হ্যাঁ, বা কোর কম্পোনেন্ট যেগুলো আছে অল্প কয়েকটা, এগুলোই আমাদের পার্টিসিপেন্টকে তৈরি করবে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে, লাইক কোনো ভালো ইউনিভার্সিটি, প্রেস্টিজিয়াস কলেজে অ্যাডমিশনের জন্য, অথবা কোনো স্কলারশিপ সিকিউর করার জন্য, অথবা ভালো একটা আহ, চাকরি পাওয়ার জন্য, জব পাওয়ার জন্য, একটা ক্যারিয়ার করার জন্য, অথবা নিজের বিজনেস স্টার্ট করার জন্য যা কিছু দরকার, এভরিথিং ইজ ইনক্লুডেড। আমাদের প্রথম প্রোগ্রাম হচ্ছে এক্সকিউজ মি গুগল গুগল ক্যারিয়ার সার্টিফিকেট প্রোগ্রাম। এবং গুগল, Uh, according to Google research, nearly two-thirds of all new jobs created since 2010 require either high or medium level digital skills. Okay? Sadly, most workers have very limited or no digital skills. Okay? So 2010 থেকে, and right now it is massive. এমপ্লয়াররা বর্তমানে চায়, যখন ইন্টারভিউ কেউ দিতে চায় তারা জানতে চায় যে আপনি কি ধরনের ডিজিটাল স্কিল আপনি পজেস করেন। To help bridge that gap, Google has already trained more than 8 million Americans, more than 8 million Americans in digital skills, and invested heavily in building tools and training to help ordinary people secure high quality jobs. Now, last month alone, এটা আসলে আহ, গত বছরের সম্ভবত নভেম্বর ডিসেম্বরের ডেটা যখন আমি স্লাইড তৈরি করেছিলাম, so around that time, 75% of 400,000 Google Career Certificate grads reported a positive career outcome in the USA, such as getting a new job, getting a promotion or raise within 6 months of certificate completion. So তাদের success rate আর অথবা positive outcome 75% in America. Now, so this is huge. This is huge. এবং আমি যেহেতু পলিটিক্স করি, আমি বিভিন্ন কমিউনিটিতে মিশি, বড় বড় ইভেন্টে যাই, এবং গুগলের বিভিন্ন বড় বড় মানুষের সাথে আমার দেখা হয়, আমি ওদের সাথে কথাবার্তা বলে ওদেরকে স্টাডি করে যতটুকু বুঝতে পারি, এই যে গুগল ইভেনচুয়ালি তারা ওপেন করবে গুগল ইউনিভার্সিটি। এগুলো তাদের সমস্ত ইউনিভার্সিটি কোর্সগুলো হবে শর্ট কোর্স। হ্যাঁ, এটা জব ওরিয়েন্টেড। তো ইভেনচুয়ালি তারা করতে যাবে, এবং দিস ইজ গোয়িং টু বি দ্য নেক্সট বিগ থিং। এবং যদি আমরা কোনো ইন্টারভিউতে যাই, এমপ্লয়ার বর্তমানে কি চায়? সার্টিফিকেটস। বিকজ আপনি 4 বছর পড়াশোনা করে একটা অনার্স পেতে পারেন, একটা বিবিএ করতে পারেন, একটা ব্যাচেলার্স, বাট ওটা হচ্ছে পুঁথিগত বিদ্যা। সার্টিফিকেটগুলো হচ্ছে হ্যান্ডস অন অ্যান্ড দে লুক ফরওয়ার্ড টু সি হাউ মেনি সার্টিফিকেশনস ইউ হ্যাভ, আপনার রিয়েল ওয়ার্ল্ডে কতটুকু এক্সপিরিয়েন্স আছে, আপনার কতটুকু যোগ্যতা আছে, হ্যাঁ, আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে কিনা, কি কি প্রজেক্ট আপনি তৈরি করেছেন, আপনার লিডারশিপ স্কিল আছে কিনা, আপনার কমিউনিটি সার্ভিসের স্কিল আছে কিনা, এগুলো ওরা দেখতে চায়। এবং কেন দেখতে চায় আমি পরে এক্সপ্লেন করব। আমাদের এই ইউথ প্রোগ্রামটা হচ্ছে এই যে যতগুলো চাহিদা আমাদের সোসাইটি তাদের কাছ থেকে তাদের কাছ থেকে চায়, অথবা কর্পোরেট ওয়ার্ল্ড তাদের কাছে ডিম্যান্ড করে, হ্যাঁ, অথবা বর্তমানের যে ইকোনমি শেপ বাই ডিজিটাল মিডিয়া, এখানে যে এক্সপেকটেশন আছে একটা ক্যান্ডিডেটের প্রতি, এগুলো সবই পূরণ করার জন্য আমাদের এই প্রোগ্রাম। অ্যান্ড I will explain it even more on the following slides. Now, গুগলের আরো কয়েকটা ডেটা। Google Career Certificates provide job seekers with access to more than 1.8 million in-demand jobs without the need for a college degree or prior experience in high-demand fields. Okay, now 1.8 মিলিয়ন জব ব্যাংক, এই গুগল ক্যারিয়ার সার্টিফিকেট আপনি অর্জন করতে পারলে, ওদের অনেকগুলো কোর্স আছে, এগুলো এগুলো এই সমস্ত কোর্সগুলো ওপেন্স ডোর টু 1.8 মিলিয়ন জব ব্যাংক, হিউজ। এবং যে কয়টা কোর্স আছে আমরা এখানে কয়েকটা হ্যান্ড পিক করেছি যেগুলো খুবই হাই ইন ডিম্যান্ড, এবং
কোর্স শেষ করে খুব দ্রুত চাকরি পাওয়া যায় এন্ট্রি লেভেলের, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালিটিক্স, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ই কমার্স, আইটি সাপোর্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইউএক্স ডিজাইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মোর। এই কোর্সগুলো হচ্ছে খুবই খুবই শর্ট কোর্স, খুবই লেম্যানস টার্মে এক্সপ্লেন করা, গুগলের ওন ইনস্ট্রাক্টর এবং ইনস্ট্রাক্টররা খুবই হেল্পফুল, এবং ইউ ক্যান ফিনিশ এ কোর্স উইদিন কাপল অফ মান্থস। ওকে, অলরাইট। নাও এগুলো হচ্ছে হ্যান্ড পিক, ওদের অনেকগুলো কোর্স আছে, এগুলো হচ্ছে হ্যান্ড পিক, এগুলো এই সেক্টরগুলো হচ্ছে খুবই খুবই হাই ইন ডিম্যান্ড। Now, upon completion of your certificate program, we provide a job placement program. আমাদের একটা job placement program আছে in collaboration with Google and our own in-house career counselor, which is Manjur Hossain. He is a certified career counselor from Douglas College. সে হচ্ছে কোকা-কোলা বাংলাদেশের এক্স হিউম্যান রিসোর্স হেড এবং আদানি উইলমার গ্রুপের এক্স হিউম্যান রিসোর্স হেড. Now he brought his entire experience for us, and also he is now certified as a professional career counselor from Douglas College, and he's gonna be a big asset for us. So in collaboration with Manjur Hossain, Nova Polytechnic Institute, and Google, আমরা একসাথে এই জব প্লেসমেন্ট প্রোগ্রামটা আমরা আহ, আমরা আমরা এক্সিকিউট করব। এরপর হচ্ছে এই যে ডিজিটাল স্কিলসগুলো, এগুলো এমপ্লয়াররা চায়। আজকে যদি আমি কোনো ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেই আমার যে কোনো একটা পোস্টের জন্য, সেই পোস্টের জন্য কোনো আইটি এক্সপিরিয়েন্স আমার দরকার নাই, ই কম এক্সপিরিয়েন্স দরকার নাই, কোনো স্পেশাল স্কিল দরকার নাই, কিন্তু ওই জবটার জন্য যখন 100 ক্যান্ডিডেট অ্যাপ্লাই করলো, আমি তাদেরকে শর্ট লিস্ট করে 10 জনকে ডাকলাম, 10 জনের সিমিলার এক্সপিরিয়েন্স শুধুমাত্র একজন, একজন, সে হয়তো ডিজিটাল মার্কেটিং জানে, সে হয়তো সোশ্যাল মিডিয়া জানে, সে হয়তো সাইবার সিকিউরিটি পড়েছে, দেন রাইট ওয়ে আমি তাকেই হায়ার করব। কারণ আমার কোম্পানি যদি ডিজিটাল মার্কেটিং না করে, অথবা আমার কোম্পানি যদি আইটি বা মাইক্রো আইটিতে সরাসরি ইম্প্যাক্টেড না হয়, আমি জানি ওয়ান ওয়ে অর দি আদার আই উইল নিড দেম, অ্যাট লিস্ট ডিজিটাল মার্কেটিং I will need them. Either I need it right now, but I don't have the time or expertise or skilled employee to do that for me. Right? So যখন আমি একটা ক্যান্ডিডেটকে পাবো সে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ই কমার্স, এটা হচ্ছে মাস্ট, এটা করতেই হবে। আমরা গুগলে আমরা দুইটা প্রোগ্রাম করার সুযোগ দেবো, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ই কমার্স, ইট ইজ আ মাস্ট, দেন এনি one more program, okay? All right. Like cyber security, data analytics, you pick what you want. সো আমি যখন দেখবো একটা ক্যান্ডিডেট সে ডিজিটাল মার্কেটিং জানে এবং তার তার একটা সুন্দর পোর্টফোলিও ওয়েবসাইট আছে, সেখানে সে কি কি করেছে সব কিছু আছে, আমি তাকে হায়ার করবো। I may not need digital marketing right now, but I know eventually I'll need it. And someone এবং এইটার জন্য আমি আমি যে এমপ্লয়কে হায়ার করছি সে অলরেডি জানে, সো আমি অলরেডি সেভিং মানি, সো আই এম গোনা হায়ার হার, নট দ্য আদার পিপল who doesn't have those recognition or expertise or skills. Okay? এরপরে এমপ্লয়াররা আরো কিছু জিনিস চায়, সেটা হচ্ছে এমপ্লয়াররা চায় যে আমার কোনো কমিউনিটি এঙ্গেজমেন্ট আছে কিনা, আমি আমি একটা গুড কমিউনিকেটর কিনা, মানে কমিউনিকেশন ইন টার্মস অফ কমিউনিকেট উইথ দি পিপল, উইথ দি কমিউনিটি, হাউ গুড আই অ্যাম, এবং সেইটা আসে কমিউনিটি সাপোর্ট ওয়ার্কার সার্টিফিকেশন থেকে। সো আমাদের ক্যান্ডিডেট যারা আছে তারা তো গুগলের পড়াশোনা করবে, তারা একই সাথে তাদেরকে আমরা বিভিন্ন কমিউনিটি ওয়ার্কে ইনভলভ করব এবং তাদেরকে বিভিন্ন লিডারশিপ রোল দিব, একটা প্রজেক্ট দিব, সেই প্রজেক্ট তাদেরকে করতে হবে, সেখানে তাদেরকে লিডারশিপ রোল পালন করতে হবে। ফলে তারা কি হবে, তাদেরকে আমরা সার্টিফাই করবো ফ্রম নোভা পলিটেকনিক। আমরা দুইটা সার্টিফিকেশন তাদেরকে দিব, একটা হচ্ছে কমিউনিটি সাপোর্ট ওয়ার্কার সার্টিফিকেশন, একটা হচ্ছে সার্টিফিকেট অফ লিডারশিপ। নাও যখন একটা এমপ্লয়ার ইন্টারভিউ নেবে, সে চায় একজন সোশ্যালি রেসপন্সিবল এমপ্লয়ি, এবং they have to be very good communicator, because workplace is all about communication, how good you are as a communicator in terms of how you react with you, or how you become proactive within your team.
রাইট? সো এই কমিউনিটি সাপোর্ট হচ্ছে এমন একটা প্রোগ্রাম যেখানে যেখানে যেখান থেকে ওরা শিখছে সোশ্যালি রেসপন্সিবিলিটি তারা শিখছে, সোসাইটি কাজ করছে। ডেফিনেটলি দে আর গুড পিপল, অ্যাট দ্য সেম টাইম তারা দে আর গুড কমিউনিকেটর বিকজ ইউ আর ওয়ার্কিং ইন এ টিম। সো একটা আমি বড় কোম্পানিতে জয়েন করলাম, বিশ্ব দ্বারা আই অলরেডি হ্যাভ ওয়ার্ক এক্সপেরিয়েন্স in teamwork, in social work. I am socially responsible. At the same time, I will have certificate of leadership. So certificate of leadership. So we're gonna give you project, and we're gonna give you all the direction, all instructions, so you can uh, expose your leadership. You're gonna get a chance to do this project, and where you will have a chance to become a leader. Okay. So আমরা certificate of leadership দিব, community support worker. So when you go for a job, or when you try to get a scholarship, or you want to go to UBC or a prestigious college, right? They look for this. আমি তোমার গ্রেড হতে পারে হাই, বাট তোমার যদি অন্যান্য স্কিল না থাকে, ইফ ইউ আর নট সোশ্যাল রেসপন্সিবল, অ্যান্ড যত কিছু আমি এক্সপ্লেন করলাম এগুলো না থাকে, then it's very hard to secure a scholarship and going to good universities. The competition is very harsh. Okay, so literally we are preparing you from every angle. Okay, এই প্রোগ্রামটা হচ্ছে ফান্ডেড প্রোগ্রাম and with certain terms and conditions. ঠিক আছে, এখানে আমরা আমাদের ক্যান্ডিডেটকে আমরা কোয়ালিফাই করব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। দে হ্যাভ টু ফিল আউট অ্যান অ্যাপ্লিকেশন অ্যান্ড উই আর গোনা হ্যাভ এ one-on-one interview to qualify you. And for the funding, there are some criteria. At the same time, there is a small registration fee. Okay, very small registration fee anyone can afford, but the program is funded. Okay, all right. Now, as I mentioned before, আমাদের হচ্ছে একটা ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম আছে এবং জব প্লেসমেন্ট প্রোগ্রাম। এটা হচ্ছে ফুললি ফান্ডেড, এবং you gonna get access. You will access a fully funded career and job placement program in association with Google, our education and career placement partner. You will get personalized guidance from our in-house certified professional career counselor, Manju Hussain. Then you're going to have resume building, interview prep, and job search strategies workshops. You'll be getting support for securing employment. Yeah, that includes remote work or remote employment where you work from home, or semi-remote. Sometimes you work from home. Sometimes you have to go to the office. So remote, semi-remote, and also on-site job and career advancement opportunities. Okay, এবং আমরা আমাদের ক্যান্ডিডেটদের জন্য একটা পার্সোনালাইজ পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব টু শোকেজ স্কিলস অ্যান্ড প্রজেক্টস হেল্পিং ক্যান্ডিডেটস স্ট্যান্ড আউট অ্যান্ড অ্যাট্রাক্ট employers beyond traditional resumes. So everybody will have a traditional resume. Okay, here we're gonna build a eye-catching, stunning resume with very highly rated content that your employer will be attracted at you right away. And also at the same time, যখন তোমার এত কিছু দেখবে প্লাস তোমার জন্য একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে গেলে সে দেখতে পাবে তুমি কি কি করেছো, তোমার সার্টিফিকেটগুলো ওখানে আছে, তোমার রেজুমে এমপ্লয় ডাউনলোড করতে পারছে, ওখানে একটা বাটনে ক্লিক করে তোমাকে ইমেল মেসেজ পাঠাতে পারছে তোমার সাথে কমিউনিকেট করতে পারছে। এরকম পোর্টফোলিও ওয়েবসাইট এমপ্লয়াররা চায়। Literally nobody has it, right? We know because we work with the community, and we help people getting jobs. আমি ইভেন আমাদের কমিউনিটিতে হ্যান্ডফুল অফ পিপলকে আমরা সাহায্য করেছি, এবং হোপফুলি আমাদের যখন পাবলিক ইভেন্ট হবে আমি তাদেরকে ইনশাল্লাহ নিয়ে আসবো। তারা বলবে কিভাবে তাদেরকে আমি হেল্প করেছি, কিভাবে তাদেরকে সার্টিফাই করেছি বিভিন্ন ট্রেনিং দেওয়ার পরে, কিভাবে তাদেরকে আমরা তাদের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেছি, ইন্টারভিউর জন্য প্রিপারেশন করেছি, রেফারেন্স দিয়েছি আমরা, হাইলি রেটেড রেফারেন্স ফ্রম হাইলি কোয়ালিফাইড পিপল, and that is very important when you go for a job. Reference from good quality professionals is very very vital, and we're going to help you get those quality reference from high quality people in the community. Okay,
এটা হচ্ছে আমাদের কোর প্রোগ্রাম। নাও আমাদের ক্যান্ডিডেট হু ওয়ান্টস মোর, হ্যাঁ, তাদের জন্য এই অপশনাল প্রোগ্রামটা আছে। এই প্রোগ্রামটার নাম হচ্ছে এটা হচ্ছে earn while you learn. So at the same time you are learning and doing your training related activities with us with Google. At the same time you can get an opportunity to earn. And the name of the program is the Weekend Entrepreneur Program. So basically, you will be working either on your spare time or during the weekend. So it will not affect your regular studies and or other obligations that you have in your life. Okay. All right. Now, via this program, you will explore high demand, practical, hands-on, optional programs, develop advanced skills and real-world expertise, unlock multiple income streams and new opportunities, access greater potential for personal and professional growth, go beyond the core program, learn more, earn more, and grow faster. Excuse me. এখন উইকেন্ড এন্টারপ্রেনিউরটা এটা হচ্ছে লোকাল বিজনেসরা, আমরা একটা আমাদের ক্যান্ডিডেটদেরকে আমাদেরকে এই উইকেন্ড এন্টারপ্রেনিউর প্রোগ্রামে আমরা আমাদের ক্যান্ডিডেটদেরকে আমরা একটা ট্রেনিং দেব, একটা কোর্স ফ্রম নোভা পলিটেকনিক। ওকে, and in association with Cellcon Technologies. Okay, আমরা ট্রেনিং দিব about digital marketing, IT, e-commerce and AI consulting. ওকে, এর উপর একটা কোর্স করতে হবে এবং আমরা এই আইটি, এআই, ই-কম অ্যান্ড ডিজিটাল মিডিয়া কনসালটেন্ট হিসেবে কিভাবে কমিউনিটিতে স্মল বিজনেসের সাথে কাজ করতে হয় সেটা আমরা হ্যান্ডস অন ট্রেনিং তাদেরকে আমরা দিব এবং তাদেরকে আমরা সার্টিফাই করব অ্যাজ এ সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, আইটি অ্যান্ড এআই কনসালটেন্ট। অ্যান্ড এই কোর্সটা অল অ্যাবাউট আমাদের ক্যান্ডিডেটরা শিখবে কিভাবে কনসালটেন্সি করতে হয় অনেস্টির সাথে, নৈতিকতা বজায় রেখে, উইথ মেনটেনিং হাই লেভেল অফ ইন্টিগ্রিটি, the ethics of consultancy, what to do, what not to do, all the legal boundaries, all those things, and at the same time তাদেরকে আমরা ট্রেন করব প্রতিটা এই যে স্মল বিজনেসগুলো, এই যে কারা সেক্টর আমি বললাম, এই সেক্টরে কি কি জিনিস তাদের লাগে, এগুলো কিভাবে কাজ করে, কোন প্রোডাক্টটা কিভাবে কাজ করে, কেন আমরা এটা সেল করব, হ্যাঁ, এবং তারপরে আমরা একটা এজেন্সি ওয়েবসাইট তৈরি করে দেবো। প্রতিটা ক্যান্ডিডেট একটা এজেন্সি ওয়েবসাইট পাবে, ঠিক আছে, এবং সেই এজেন্সি ওয়েবসাইটটা উইথ অল দি অটোমেশন বিল্ট ইন উইথ অ্যাডভান্সড অ্যাপ্লিকেশনস। তারা ট্রেনিং পাবে কিভাবে কাস্টমারদেরকে হান্ট করতে হয়, ক্লায়েন্টদেরকে হান্ট করতে হয়, তাদেরকে ক্লোজ করতে হয়, একটা সেল ক্লোজ করতে হয়, এবং বেসিক্যালি তারা আমাদের সাথে দে উইল ডু ইট ইন টিমস, and also they will do it via Zoom, but we're going to close the client for them. So we're going to together we're going to work in the community. We're going to work, we're going to sometimes call up small businesses, sometimes we're going to go door to door, right, and we're going to sell our services. এবং আমাদের সার্ভিস কেন সেল হবে না, সেল হবে কেন, কারণ আমরা তৈরি করেছি স্মার্ট বিজনেস সিস্টেম, যেটা আমি আগেই বলেছি। স্মার্ট বিজনেস সিস্টেমটা কি? স্মার্ট বিজনেস সিস্টেমটা হচ্ছে লোকাল বিজনেসরা ওদের অনেক ধরনের ডিজিটাল সার্ভিস লাগে এবং অনেক ধরনের অ্যাপ্লিকেশন লাগে, এবং এই ডিজিটাল সার্ভিসের জন্য ওরা বিলিয়নস অফ ডলার্স ফরেন এমপ্লয় হায়ার করছে, প্লাস এই অ্যাপ্লিকেশনগুলো তারা মূলত বিদেশি কোম্পানিদের কাছ থেকে নিচ্ছে, ঠিক আছে। তো আমরা অলরেডি স্মার্ট বিজনেস সিস্টেম তৈরি করেছি, এই প্রতিটা সার্ভিস এবং প্রতিটা অ্যাপ্লিকেশন যেটা তারা লাগে, এবং প্রতিটা সার্ভিসের জন্য তারা একটা ইন্ডিভিজুয়াল কোম্পানিকে পে করছে ভিন্ন ভিন্নভাবে এবং থাউজেন্ডস অফ ডলার্স স্পেন্ড করছে, সেটা আমরা দিচ্ছি সমস্ত সার্ভিস অথবা প্ল্যাটফর্ম অথবা সফটওয়্যার অথবা অ্যাপ্লিকেশনস আন্ডার ওয়ান ড্যাশবোর্ড ফর এ প্রাইস অফ দি ওয়ান। সো আমাদের ডান ফর ইউ মার্কেটিং ম্যাটেরিয়াল থাকবে, ইনক্লুডিং ডেমো ভিডিও, হ্যাঁ, প্রতিটা এজেন্সি ওয়েবসাইট যে আমরা তৈরি করব আমাদের পার্টিসিপেন্টদের জন্য, ওইখানেই ভিডিওটা থাকবে। সো মার্কেটিং ইজ ভেরি ইজি। আমাদের পার্টিসিপেন্টরা পাবে একটা ডিজিটাল বিজনেস কার্ড, and so many things. It is worth thousands of dollars. হ্যাঁ, তারা লিড জেনারেশন টুল পাবে, অটোমেশন টুল পাবে, যাতে তারা ইভেন কাস্টমারের সাথে কথা না বলে জাস্ট মাউস ক্লিক করে কাস্টমারদের সাথে অ্যাডভান্স এআই ইউজ করে তাদের সাথে কমিউনিকেট করতে পারে, তাদেরকে ক্লোজ করতে পারে।
হুম এবং আরো অনেক সিস্টেম আছে। তো এই স্মার্ট বিজনেস সিস্টেমগুলো আমরা সেল করব এবং এবং এই সেল করার ফলে কি হবে আমাদের ক্যান্ডিডেটরা তারা রিকারিং পেমেন্ট পাবে মানে প্রতি মাসে আমাদের আমরা আমাদের স্মার্ট বিজনেস সলিউশন এটা আমরা সেল করতে পারি এনিওয়ে ফ্রম $200 to $500 ইজিলি কারণ ওরা এখন পে করছে থাউজেন্ডস অফ ডলার্স হ্যাঁ তো এইখান থেকে একটা পোর্শন একটা গুড পোর্শন যাবে প্রতি মাসে এভরি সিঙ্গল মান্থ বিকজ আমাদের বিজনেস ওনারা পে করবে প্রতি মাসে এবং ওয়ান্স ইউ ক্লোজ এ ক্লায়েন্ট অ্যান্ড ইউ উইল earn a profit every single month from every client you sign up. সো লিটারালি আমাদের প্রোগ্রামটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এনি ক্যান্ডিডেট যদি 100 ক্লায়েন্ট সাইন আপ করতে পারে লিটারালি শি ক্যান রিটায়ার দ্যাট ইজ ইট ইনকাম ইজ কামিং প্যাসিভলি এবং এবং এইখানে আমাদের কনসালটেন্টদেরকে কোনো সার্ভিস ডেলিভারি করতে হবে না কারণ আমাদের সার্ভিস ডেলিভারি করার এভরিথিং ইজ আউটসোর্স উই হ্যাভ এ ব্যাক ইন টিম any order will be delivered by the backend team. Customer onboarding, customer support, maintaining of the platform, updating our software, everything is done by a backend team. So consultant only, they will do consultancy and selling. That's all using our advanced automation and advanced training. Okay. So hopefully that makes sense. So এটা হচ্ছে আমাদের উইকেন্ড এন্টারপ্রেনার প্রোগ্রাম এবং আমি আমি আশা করি আমাদের ক্যান্ডিডেটরা তারা কোর প্রোগ্রামের বাইরে যেয়ে এটাতে জয়েন করবে ওকে অ্যান্ড আমাদের সাথে উইকেন্ডে কাজ করবে এবং এবং দে উইল বিল্ড এ বিজনেস ওয়াইল দে আর লার্নিং and chances are if someone does it very seriously chances are she will never look for a job after graduating from us because by the time he or she will have a full-fledged consultancy agency making money right এখন আমরা এক্সপ্লোর করব যে কি ধরনের সার্ভিস আমাদের উইকেন্ড এন্টারপ্রেনিউররা সেল করবে অ্যাজ আ কনসালটেন্ট যে এগুলো আমাদের বিজনেস ওনাররা সহজে লুফে নেবে কি কারণে হোয়াই হ্যাঁ লেটস টেক আ লুক অন দ্যাট ওকে আমি অলরেডি বলেছি স্মার্ট বিজনেস ইকোসিস্টেম এটা অলরেডি এক্সপ্লেইন করেছি আমি সুতরাং এখানে আর এক্সপ্লেইন করার কিছু নাই এই স্মার্ট বিজনেস সলিউশনটা স্মার্ট বিজনেস ইকোসিস্টেম ইজ গোনা চেঞ্জ বিজনেসেস ইট উইল চেঞ্জ দি গেম ফর দ্য স্মল বিজনেস ওনার্স ওকে তারপরে আমাদের আরেকটা পড়ার কাছে এখানে লেখা আছে স্যাম আসলে আমরা আমাদের নিজস্ব চ্যাট জিপিটি মডেল তৈরি করেছি এটা নট অনলি চ্যাট জিপিটি যে বেসিক ভার্সন আছে সো ইউ চ্যাট উইথ জিপিটি and she answers to different questions right but you really cannot do deep research করতে পারবে না ওর অনেক 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 সীমাবদ্ধতা আছে চ্যাট জিপিটি যে প্রো ভার্সন সেটা হচ্ছে 30 I think about $30 আমরা তৈরি করেছি যে অ্যাপ্লিকেশনটা এখানে নট অনলি চ্যাট জিপিটি কাজ করবে বাট ইট হ্যাজ বিল্ট ইন 70 অ্যাপ্লিকেশনস আমাদের এই এআই মডেল ইউজ করে you can just create an image providing some text you can do text to image text to video uh, you can do so many things like 70 applications your life will be colorful okay এবং আমরা এটাকে নাম প্রপোজ নেম হচ্ছে স্যাম অথবা প্যাম স্যাম হচ্ছে স্মার্ট এআই মডেল অথবা প্যাম প্যাম হচ্ছে প্রগ্রেসিভ এআই মডেল এইটা হচ্ছে ক্যানাডা মেড এআই মডেল from Selcon, our Canadian startup. Okay. Now এখানে লেখা আছে 250 plus AI powered tools. We already configured 70. Rest of them are in the process. We already have built it, but we're not gonna market it as of yet because there are so many other things to configure. Okay. অ্যান্ড আমরা এটা করবো কি আমাদেরকে তো ফান্ড রেজ করতে হবে আমরা স্মল বিজনেসকে স্মার্ট বিজনেস সিস্টেম সেল করবো তারপরে এই জিনিসটা তাদেরকে সেল করতে পারে একটা স্মল বিজনেস কি করতে পারে তার সোশ্যাল মিডিয়া পোস্ট লাগবে সে আমাদের এআই মডেল ইউজ করে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করতে পারে সে তার একটা সেলস স্ক্রিপ্ট লাগবে তার নতুন প্রোডাক্ট প্রমোট করার জন্য তৈরি করে ফেলতে পারবে হ্যাঁ সে সে কোনো তো একটা লিগ্যাল অ্যাডভাইস দিতে পারে সে অনেক কিছু করতে পারে এখান থেকে তার অনেক টাইম সেভ হবে অনেক অনেক মানি সেভ হবে তার এবং এই জিনিসটা আমরা ইন্ডিভিজুয়ালদের কাছে বিক্রি করতে চাই $20 পার মান্থ কারণ উই নিড ফান্ড আমাদের এই প্রজেক্টটা হচ্ছে সেলফ ফান্ডেড হ্যাঁ মানে আমাদের অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা ফান্ডিং কালেক্ট করতে পারি আমরা আমাদের ফান্ডিং এর জন্য এখনো কোথাও অ্যাপ্লাই করি না বাট উই উইল হ্যাঁ আমি নিজে একজন ফান্ডিং স্পেশালিস্ট অ্যাজ ইউ নো বিকজ আই হ্যাভ এ টিম আই ওয়ার্ক উইথ টিমস ফর ফান্ডিং দ্যাটস হাউ আই ক্লেম অ্যাজ আ স্পেশালিস্ট
অ্যান্ড আমাদের ফান্ডিং এসে আসবে, বাট আমরা আমরা এক্সটার্নাল ফান্ডিং বা গভর্নমেন্ট ফান্ডিং এর উপর আমরা রিলাই করি না। আমরা রিলাই করি, আমি যে কোনো প্রজেক্ট আমি করি, প্রথম আমি রিলাই করি আমি কতটুকু করতে পারি বা আমার টিম কতটুকু করতে পারে, বিফোর উই রিলাই অন এক্সটার্নাল ফোর্সেস। ওকে, এক্সটার্নাল ফোর্স থেকে, লাইক গভর্নমেন্ট এজেন্সি, ফাউন্ডেশন থেকে আমাদের যদি ফান্ডিং আসে, দ্যাট ইজ এ বোনাস, অ্যান্ড ইট শুড কাম, okay, based on my experience, but I don't want to rely on them. I want to rely on what we have. এবং আমরা এই $20 সাবস্ক্রিপশনের মাধ্যমে আমরা যদি 100 কাস্টমারকে সেল করতে পারি, দ্যাট ইজ $2000। 1,000 কাস্টমার, $20,000। আমাদের ফান্ডিং প্লাস স্মার্ট বিজনেস সিস্টেম আমরা সেল করবো স্মল স্মল বিজনেস ওনাদেরকে। স্মার্ট বিজনেসের সাথে সাথে তাদেরকে আমরা বিজনেস ডিরেক্টরি ওয়েবসাইটে তাদেরকে আমরা তাদের বিজনেস আমরা লিস্টিং করবো, এবং তারা অনেক কিছু গুডিস পাবে। তার মানে ইটস ভেরি হার্ড ফর দেম টু সে নো। সো স্মার্ট বিজনেস মডেল এবং আমাদের ফ্যাম অথবা স্যাম, আমাদের ক্যানাডা মেড এআই মডেল মেড বাই সেলকন, আওয়ার ক্যানাডিয়ান স্টার্ট আপ, এগুলো আমরা সেল করব এবং ইন্ডিভিজুয়ালদের কাছে সেল করবো আমাদের এআই মডেলটা ফর $20 পার মান্থ। এবং আমরা যদি 1,000 কাস্টমার কাছে বিক্রি করতে পারি, দ্যাট ইজ $20,000, দ্যাট ইজ মোর দেন ইনাফ ফর আস টু পে ফর আওয়ার অফিস টু। অ্যান্ড আমি চাই আমাদের কিডসরা যারা আমার সাথে কাজ করবে, তাদের অন্তত পক্ষে পকেট খরচের টাকা যেন আমাদের সাথে কাজ করে ইনকাম করতে পারে। They will earn because we're going to sell the smart business system, we're going to sell AI systems, but at the same time I want to make sure even though they fail to sell anything, at least we can provide them with their pocket money. Okay, we have to do that. All right. Okay. এরপর হচ্ছে আমি কয়েকটা আমাদের উইকেন্ড এন্টারপ্রেনিউররা যে কেন ইনশাল্লাহ টাকা তৈরি করতে পারবে, তার কয়েকটা উদাহরণ আমি দেখাবো। এগুলো হচ্ছে কতগুলো ডিজিটাল সার্ভিস, যেগুলো খুব লুক্রেটিভ সার্ভিস টু সেল এবং খুবই অ্যাট্রাকটিভ। হ্যাঁ, মানে এগুলো কতগুলো সার্ভিস আছে যেগুলো স্মল বিজনেসদের সবসময় লাগে, কতগুলো সার্ভিস আছে স্মল বিজনেসদের লাগে, লোকালদেরও লাগে, কিন্তু এগুলো এগুলো ততক্ষণ পর্যন্ত লাগবে না যতক্ষণ পর্যন্ত তারা জানবে না। ওয়ান্স দে নো ইট, দে হ্যাভ টু হ্যাভ ইট। ওকে, দে হ্যাভ টু হ্যাভ ইট। অলরাইট, সো লেটস টেক আ লুক অন দেম। নাও, প্রথমটা হচ্ছে আমরা যে কোনো বাচ্চা অথবা যে কোনো মানুষের ছবি থেকে আমরা এন্টায়ারলি একটা ডিজিটাল স্টোরি বুক তৈরি করতে পারি। So I can take your child's picture and we can make that digital ebook. It will be a flip ebook এবং এবং it is a talking ebook. ওকে, আমি ডেমো দেখাবো খুব শিগগিরই। এবং এটা হচ্ছে একটা গ্রেট বার্থডে গিফট or in any special event. I sold this for anywhere from $200 to $500. ওকে, এইটা যখন আমরা মানুষের কাছে পরিচিত করাবো, people will buy it and we're going to get money for our mission. এরপর হচ্ছে পেট পোর্ট্রেট। এখানে কিন্তু পেটের পোর্ট্রেট করে, কিন্তু এরা এই দৃশ্যটা তো আমরা জানি ওদের পশুকে এত ভালোবাসে যে আমরা হয়তো মানুষকে এত ভালোবাসি না। এবং এতে ওরা অনেক অনেক টাকা স্পেন্ড করে, ওদেরকে স্পেশালাইজ স্টুডিওতে যেতে হয়। হ্যাঁ, কিন্তু আমরা তাদের পেটের ছবি দিলে আমরা অন দ্য স্পট এরকম একটা পেট মডেল তৈরি করে দিতে পারি, পোর্ট্রেট তৈরি করে দিতে পারি। এরপর হচ্ছে ফটো টু কার্টুন। সো আই ক্যান টেক এ ফটো অ্যান্ড আই ক্যান মেক ইট ওয়াটার কালার, কার্টুন, স্কেচ এনিথিং ইউ ওয়ান্ট। ওকে, এইটা হচ্ছে একটা হাই ইন ডিমান্ড সার্ভিস টু সেল। পিপল সি ওয়েন পিপল সি দিস ওয়ান দেন দে হ্যাভ টু হ্যাভ ইট। আমি একটা ইভেন্টে গিয়েছিলাম, একটা একটা হাই স্কুল গ্র্যাড ইভেন্টে, যেখানে আমি এটা সেল করেছিলাম। তো আমি তাদের ছিল মনে হয় 100 জনের মতো, পার পার্সন আমি চেয়েছি $20, বাট আমি তাদের কাছ থেকে $1500, তার $1500 আমি $500 ডিসকাউন্ট দিয়েছি, $1500 নিয়েছি। 5-6 ঘন্টা কাজ করলাম ওই স্টুডেন্টদের এরকম কারো ছবি থেকে ওয়াটার কালার বানিয়ে দিলাম, কারো ছবি থেকে কার্টুন, 3D কার্টুন, কারো 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 ছবি থেকে আমরা স্কেচ তৈরি করলাম। ভেরি হাই ডিম্যান্ড। পিপল যখন দেখবে না, দে হ্যাভ টু হ্যাভ ইট। নিচে বাম দিকে এটা হচ্ছে একটা ভার্চুয়াল মডেল। সেই বাচ্চাটাকে আমরা এআই দিয়ে ক্রিয়েট করেছি। আমরা যদি গিল্ডফোর্ড মলে যাই বা বার্নাবি মেট্রো টাউনে যাই, দেখবো যে মম অ্যান্ড পপ যে গার্মেন্ট শপ আছে, ওদের কোনো মডেল নাই। They don't have any model, but they love to have a model, but they don't have any. কারণ মডেলটা হচ্ছে এক্সপেন্সিভ, ভেরি ভেরি এক্সপেন্সিভ। তো আমরা শিশু ভার্চুয়াল মডেল তৈরি করতে পারি, অ্যাডাল্ট তৈরি করতে পারি। হ্যাঁ, তো এই গার্মেন্টস স্টোরগুলো যখন তাদের যে কোনো
প্রতি মাসে তাদের নতুন ড্রেস আসছে, তাদের নতুন মডেল দরকার। ওই ড্রেসের একটা ছবি পাঠালে আমরা ভার্চুয়াল মডেল তৈরি করতে পারি। এনিথিং লাইক কিডস, অ্যাডাল্ট, ইউথ। দেন মাঝখানে ছবিটা হচ্ছে প্রোডাক্ট মক আপ, মানে হচ্ছে কি এই যে আমরা এই মেয়েটাকে তৈরি করলাম ভার্চুয়ালি, সো এটা হচ্ছে একটা রুফিং কোম্পানি। এই মেয়েটাকে আমরা তার গেঞ্জিতে আমরা, তার টি শার্টে আমরা এই রুফিং কোম্পানির লোগোটা আমরা এমবেড করলাম। এবং এটা হতে পারে ফটো, এটা দিয়ে আমরা তাদেরকে ভিডিও বানিয়ে দিতে পারি, একটা ভিডিও কমার্শিয়াল বানিয়ে দিতে পারি। লাস্টের এক্সাম্পলটা হচ্ছে এই হ্যাট, তার একটা কোম্পানি হ্যাট, এই হ্যাটটা পড়েছে একটা ভার্চুয়াল মডেল। এটা আমরা ভিডিও তৈরি করতে পারি, ইমেজ তৈরি করতে পারি। না, আমি একটা ডেমো প্লে করবো, প্লিজ ওয়াচ দিস ডেমো অ্যান্ড ইট উইল মেক সেন্স টু ইউ, ওকে? অলরাইট, হিয়ার ইজ দ্য ভিডিও। Perfect storybooks with read aloud narration in any language, just like this. In a land where dawn kissed the mountains, young Elle lived with a spirit as bright as the morning sun. One night, a magical golden feather drifted gently onto her window. When Elle carefully picked up the shimmering feather, it revealed a hidden path of glowing petals that led deep into an enchanted forest. Okay, hopefully you get the idea. It's a talking storybook uh, with your child's photo or anybody's photo. Okay, we create the story, we create the ebook. The entire book will showcase your child in a cartoonish character with a story. Okay, all right. এরপর হচ্ছে ডিজিটাল বিজনেস কার্ড, এবং আমাদের ডিজিটাল বিজনেস কার্ডটা হচ্ছে কি, এটা ভার্চুয়াল কার্ড। এটা একটা ওয়েব লিঙ্ক থাকে, এটা শেয়ার করা যায়, ওয়েবসাইটে এমবেড করা যায়, টেক্সট মেসেজ করে কাউকে পাঠানো যায়, মেসেঞ্জারে পাঠানো যায়, হোয়াটসঅ্যাপে শেয়ার করা যায়। এবং পেপার বিজনেস কার্ডে 9 আউট অফ 10 পেপার বিজনেস কার্ডস আর থ্রোন ইন দি গার্বেজ। এবং ডিজিটাল বিজনেস কার্ড ওই আমার যে ক্লায়েন্ট আছে বা যাকে আমি দিয়েছি, এটা তার ডিভাইসেই থাকছে, এটা হারিয়ে হারিয়ে যাচ্ছে না কোথাও। এবং এই এনএফসি ডিজিটাল কার্ডের অনেকগুলো বৈশিষ্ট্য আছে এইখানে, যেমন এই ফোন কার্ডের ট্যাপ করে আপনার সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট হতে পারে, ইনস্টাগ্রামের কাউন্ট হতে পারে, এবং অ্যানাদার সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন, আই মিন এনি টাইপ অফ সোশ্যাল মিডিয়া। ওকে, we can embed your YouTube. You know, people can tap and watch your YouTube. People can email you by tapping. People can connect with the connect you on WhatsApp. Just clicking, pushing on a button. I mean, touching a button. Okay. নাও এইখানে ওর অনেকগুলো ডিজিটাল কার্ডের অনেকগুলো ব্যবহার আছে। একটা হচ্ছে ডিজিটাল বিজনেস কার্ড, একটা ট্যাপ টু শেয়ার। সো ইফ আই ওয়ান্ট আমার বিজনেস কার্ড শেয়ার, কেউ শেয়ার, আমি বিজনেস কার্ডটা কারো কাছে শেয়ার করতে চাই, অথবা আমি যে কোনো একটা ক্যাম্পেইন রান করছি, মেবি ডোনেশন রেজ করতেছি, অথবা মানুষকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলবো, যেইটা আমি করি না কেন, ওই কার্ডটা কারোর ডিভাইসে ট্যাপ করলে আমার এই ক্যাম্পেইনটা তার লোড হয়ে যাবে। ঠিক আছে? এবং এই কার্ড ইউজ করে বিভিন্ন ক্যাম্পেইন আছে, লিড জেনারেশন করা যায়, পেমেন্ট ডোনেশন রিসিভ করা যায়, গুগল ম্যাপ লোকেশন বের করা যায়, অ্যাপ ডাউনলোড করা যায়। হ্যাঁ, কল অন ট্যাপ, ট্যাপ করে জাস্ট কল করে আপনার ডিজিটাল বিজনেস কার্ডে ফোন আইকনে ট্যাপ করে ট্যাপ করলে ফোন কল চলে যাবে অটোমেটিকলি। রিট্রিভ পেশেন্ট হেলথ রেকর্ডস। ওকে, সো পেশেন্টদের হেলথ রেকর্ডগুলো, এগুলা যদি এই এনএসসি কার্ডের মাধ্যমে সব ডিজিটালাইজড করা যায়। এরপর হচ্ছে রিভিল কুপন কোড, ডিসপ্লে প্রোডাক্ট ইনফো, শেয়ার ওয়াইফাই credentials, get more followers, initiated text, WhatsApp or Messenger conversation, collect review, rating, collect paid information, view restaurant menu, appointment booking, anything and everything. Okay, it has so many usage, and when we go to sell this via our youth program, our weekend entrepreneur program, we should be selling it a lot. Okay, all right, now I will play a video. Okay, না, প্রথম ভিডিওটা হচ্ছে এইটা, হচ্ছে আমাদের যদি এনএফসি কার্ড এনেবল, এখানে পশুপাখি হারিয়ে গেলে এই দেশি মানুষরা কান্নাকাটি করে, উই অল নো, বিকজ দে লাভ দেম টু ডেথ।
তো এখানে যদি পশু পাখি হারিয়ে যাওয়ার পর আর খুঁজে পায় না সাধারণত, এই জন্য এখানে যে তার পশুর গলায় যদি একটা আমাদের ছোট রাউন্ড শেপ একটা এনএফসি কার্ড পরিয়ে দেয়, ওইটাতে এবং লেখা থাকে যদি লাইক স্ক্যান মি, হ্যাঁ, স্ক্যান করলে ওনার ইনফরমেশন চলে আসবে, এবং দেন দে ক্যান get the paid back to the original owner. Here's the video. আচ্ছা, এখানে বহুবিধ উদাহরণ আছে। এই ভিডিওটা আবার 5 minutes long. I don't want to play that, but you have an idea. Okay, all right. এরপরে হচ্ছে স্মল বিজনেসদের জন্য সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করা। স্মল বিজনেসদের জন্য অথবা লোকাল বিজনেসদের জন্য তাদের ভিডিও অ্যাড তৈরি করা, কোনো মডেল দিয়ে তারা কোনো প্রফেশনাল ভিডিও, এখন স্মল বিজনেসের বিভিন্ন ধরনের অ্যাড আছে, কোনো অ্যাডে তাদের মডেল লাগবে, উই ক্যান ডু দ্যাট উইথ আওয়ার ভার্চুয়াল মডেল ইউজিং এআই। কখনো তাদের লাগবে এক্সপ্লেইনার অথবা স্পোক পার্সনের ভিডিও, কখনো কর্পোরেট ট্রেনিং ভিডিওস, কখনো অ্যানিমেশন ভিডিওস অ্যান্ড ভিএফএক্স। উই ক্যান ডু অল দ্যাট। We have a back-end team to fulfill all those orders. Okay. এরপরে আমরা করব কি, আমরা বিভিন্ন ইভেন্ট অ্যাটেন্ড করতে পারি, কোনো প্রেয়ার সেন্টার অ্যাটেন্ড করতে পারি, কস্কোর সামনে তাদের পারমিশন নিয়ে আমরা ওখানে ক্যাম্পেইন করতে পারি, পাবলিক প্লেসে পার্কে আমরা করতে পারি, ইভেন্টে করতে পারি। কি করব আমরা, মোবাইল ইউথ বিজনেস হাব, আমরা এরকম আমাদের পপ আপ টেন্ট থাকবে। We're already working on to order it. Okay, we should be having this one before we start our program very soon, in this month of April. তো এই মোবাইল ইউথ বিজনেস হাব, we're gonna have this hub, এবং যতগুলো জিনিস বলা এগুলো আমরা বিক্রি করবো। আমরা কোনো ইভেন্টে যাবো, মানুষকে বুঝাবো, বিক্রি করবো। অ্যান্ড যেহেতু এটা সাপোর্ট ইউথ প্রোগ্রাম, পিপল আর গনা বাই ফ্রম আস বিকজ দে আর সাপোর্টিং দ্য ইউথ। আমরা জানি ক্যানাডিয়ানরা কত চ্যারিটি করে, রাইট? তো এইভাবে আমরা বিভিন্ন ইভেন্ট অ্যারেঞ্জ করবো, বিভিন্ন পাবলিক প্লেসে আমাদের বুথ থাকবে। ওকে, অলরাইট। Now, we got more programs, okay, but I'm not gonna be discussing about more programs. That's all we have now for the core program, okay, অথবা core uh, as I mentioned, our kids program, আমাদের কিডস প্রোগ্রাম থাকবে। ওকে, কিডস প্রোগ্রাম থাকবে আমাদের ইউথদের সাথে। আমাদের কিছু কিডস আছে, তারা থাকবে, তারা শিখবে ডিজিটাল মিডিয়া, তারা শিখবে ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক ডিজাইন, animations. Okay, they will do so many wonderful things and have a lot of fun. এরপর আমরা নেক্সট টার্গেট হচ্ছে সিনিয়রদের প্রোগ্রাম তৈরি করা এবং অ্যাডাল্টদের জন্য তৈরি করা, এবং আমাদের প্রোগ্রাম সিনিয়রদের জন্য এবং অ্যাডাল্টদের জন্য, এবং অ্যাডাল্টদের জন্য যে কোর্স আছে এগুলো ভিন্ন কোর্স আছে, এগুলো করে হোম বেস বিজনেস স্টার্ট করা যায়, প্রফিটেবল হোম বেস বিজনেস। এবং ক্যানাডিয়ান ওয়ার্কফোর্সদেরকে ডিজিটাল মিডিয়া আইটিআইতে ট্রেন করার জন্য আমাদের গুগলের সাথে স্পেশাল প্রোগ্রাম আছে ক্যানাডিয়ান ওয়ার্কফোর্সের জন্য। এবং অ্যাট দি এন্ড অফ দি কোর্স উই আর গোনা হ্যাভ এ ডিজিটাল সায়েন্স ফেয়ার ইনশাআল্লাহ। ওকে, এবং ওইখানে অনেক বড় বড় মানুষ আসবে, আমাদের আমরাও যাব, এবং সেখানে আমাদের বাচ্চারা যে ডিজিটাল কি কি ক্রিয়েশন করলো সেই ক্রিয়েটিভগুলো নিয়ে আমরা ডিজিটাল সায়েন্স ফেয়ার করবো। ওকে, অলরাইট। আর একটা প্রোগ্রাম আছে কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড এক্সপোর্ট। আমরা জানি লাস্ট ইয়ার সাউথ কোরিয়া $14.8 billion কন্টেন্ট এক্সপোর্ট করেছে। দ্যাট মিনস দে মেড কন্টেন্ট ফর মেবি ইউটিউব, মেবি ফেসবুক, or any other medium, right? And they did it for people living overseas. So that is why they made the content and exported to people or creators living in other countries. Now ক্রিয়েটরদেরকে অথবা কোনো ইউটিউব ওনারের অথবা কোনো সোশ্যাল মিডিয়া চ্যানেলের ওনারে, they need content on a regular basis, and you are gonna be doing exactly this same thing. Well, এটা আমি এক্সপ্লেন করছি, বাট এই কোর্স আমাদের এখনো নাই, আমরা এখনো চালু করিনি, আমরা করবো, উই আর ওয়ার্কিং অন ইট। ওকে, আমি এই পর্যন্ত যতগুলো এক্সপ্লেন করেছি আপ টু হিয়ার, দি উইকেন্ড এন্টারপ্রেনিউর, এই পর্যন্ত আমাদের প্রোগ্রাম সীমাবদ্ধ। দ্যাট ইজ ইট। এখন যেগুলো আমি বলছি এগুলো ইন দি পাইপলাইন, ঠিক আছে? সেটার মধ্যে হচ্ছে আমাদের বাচ্চাদের প্রোগ্রাম আমরা শুরু করছি একই সাথে। অ্যাডাল্টদের প্রোগ্রাম এবং সিনিয়রদের প্রোগ্রাম পরে আসবে।
ক্যানাডিয়ান ওয়ার্কফোর্সের জন্য প্রোগ্রাম পরে আসবে, কিন্তু ডিজিটাল সায়েন্স ফেয়ার হবে আমাদের এই কোর্স কমপ্লিশনের পরপরই। আর এগুলো বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এগুলো আমাদের এখন নাই, বাট আমরা করব। একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড এক্সপোর্ট is a huge industry. We can create billions of dollars of industry by just creating content, exporting them, like South Korea did $14.8 billion of content export last year. Okay, we can do the same thing. Applied content creation and marketing certification, এবং এখানে আমি লিস্ট করেছি কোন কোন কারা কারা কন্টেন্ট ক্রিয়েশন সার্ভিস হায়ার করে, তাদের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য হায়ার করে ফ্রিল্যান্সারদেরকে বিভিন্ন দেশ থেকে। ওই সমস্ত সেক্টরগুলো এখানে লেখা আছে। এরপর আমাদের একটা প্রোগ্রাম আছে বিসি টিভিতে, বিসি কমিউনিটি টেলিভিশন। সো পার্টিসিপেন্ট হু লাইকস মিডিয়া, দে গোনা কাম আউট উইথ আস, দে উইল লার্ন camera operation, they're gonna learn script and storyboarding, they're gonna learn production, post production. Okay, and there are some group projects. They will make an investigative show, they will be news anchor. Together we're gonna create a documentary, together we're gonna create a short film. Okay, it's gonna be a lot of fun, and obviously we're gonna have a film festival. Okay, দেন আমরা রোল আউট করবো আমাদের ই কমার্স প্রোগ্রাম ইকমিফাই, আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে লট বেটার দেন শপিফাই। অ্যান্ড এই আমাদের যে ই কমার্স এই প্ল্যাটফর্মটা, ইট হ্যাজ এভরিথিং ফ্রম এ টু জি বিল্ট ইন রাইট ইন টু দি সিস্টেম টু রান এ সাকসেসফুল ই কমার্স বিজনেস অ্যান্ড মেক লট অফ প্রফিট। সো আমাদের প্ল্যাটফর্মটা ভেরি ভেরি রোবাস্ট ইকমিফাই প্ল্যাটফর্ম। আমরা পরে চালু করবো, এখনো চালু করছি না, আই এম জাস্ট গিভিং ইউ হেডস আপ। Okay, and what else? Ecomify, how Ecomify changes the game. Then in the development there are অনেকগুলো হোম বেস বিজনেস আছে যেগুলো কয়েক মাসের ট্রেনিং এ স্টার্ট করা যায়, লাইক হোম বেস বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস। ওকে, বর্তমানে অ্যাকাউন্টিং করার জন্য 4 ইয়ার্স ডিগ্রি লাগে না, এবার দেয়ার আর কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং, দে লাইক কুইক বুক সফটওয়্যার, it does a pretty damn good job. Then payroll management and solutions, travel agency, home-based travel agency, computer repair and tech support and more. এগুলো আমাদের চিন্তাভাবনা আছে, এগুলো হাই ইন ডিম্যান্ড নিশ এবং আমরা ইনশাল্লাহ করবো এগুলো। আই এম জাস্ট গিভিং ইউ হেডস আপ। And I believe that is it. Okay, so this is the entire presentation. আমি চেষ্টা করেছি যত ব্রিফলি বলা যায়। অলরেডি 57 মিনিট আমি কথা বলছি। Sorry if I have taken too much time, but that is the best I could do. Uh, আমরা আমি ইনশাল্লাহ মন্ট্রিয়ালে যাচ্ছি ইনশাল্লাহ এই মাসের 8 তারিখে, ইনশাল্লাহ ফেব্রুয়ারি 12 তারিখে। এরপরে আমি ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম লঞ্চ করছি। ইউ গোনা হ্যাভ, ইন দ্য মিন টাইম আই উইল বি শেয়ারিং a link and clicking on the link will guide you to the application process. Okay, all right, if you are interested you can enroll, if not that is not a problem. Okay, সো এটা ছিল আমাদের ইউথ প্রোগ্রাম এবং আমাদের অল্টারনেটিভ ইউথ প্রোগ্রাম, যেটা হচ্ছে অল্টারনেটিভ কানাডা ইকোসিস্টেমের একটা সেগমেন্ট, একটা ফেজ। ওকে, and hopefully you have enjoyed my presentation, and thank you for your patience, and I'll see you soon.